হাই ফ্রেন্ডস, এসআইআর আর এসআইআর পশ্চিমবঙ্গে চলছে। এসআইআর আপনারা জানেন, এবং চলছে একই সঙ্গে সাধারণ ভোটার এবং বিএলওদের হয়রানি। একের পর এক নতুন নতুন নির্দেশ বিএলওদেরকে যেমন হয়রান করছে, একই সঙ্গে ভোটারদেরও। পুরনো এসআইআর তালিকায় নাম ছিল, অর্থাৎ 2002 সালের তাদের লিস্টে নাম রয়েছে, তাও তাদের ম্যাপিং হয়নি এবং তাদেরও নোটিশ পাঠানো হচ্ছে। তো এইবার নির্বাচন কমিশন এক এক করে নতুন নতুন নির্দেশ দিচ্ছে বিএলওদের। নতুন আবার নির্দেশ দিয়েছে যে পুরনো যারা এসআইআর তালিকায় ছিলেন, অর্থাৎ 2002-এর যে তালিকা, সেখানে যাদের নাম ছিল, তাদের সেই সব ভোটারদের যাদের হচ্ছে আবার নোটিশ গেছে, তাদের মধ্যে কিছু লোকের তো নোটিশ পৌঁছেছে, তো তাদের বিএলওই হচ্ছে তাদেরটা সমাধান করবে। বিএলও তাদেরকে তাদের হচ্ছে ডকুমেন্টস আপলোড করবে, এই নির্দেশ কিন্তু আবার দেওয়া হয়েছে। কমিশন কি জানিয়েছে না, নো ম্যাপিং তালিকায় থাকা প্রায় 30 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এছাড়া আরও লক্ষাধিক ভোটারের যারা সন্দেহ হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে শুনানিতে হাজির হতে হবে, এমনটা কিন্তু আগে বলেছিল। তো এখন বুথ স্তরের যারা আধিকারিক বা বিএলও আছে, তাদের নতুন আবার দায়িত্ব দিয়েছে এই নির্বাচন কমিশন, যে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও যার সঙ্গে যাদের কোনো কারণে ম্যাপিং হয়নি, অর্থাৎ এখন তাদের আবার নোটিশ যাচ্ছে, তাদের তথ্য সংগ্রহ করে আপলোড করতে হবে। আপলোড করার পাশাপাশি সেটাকে সার্টিফাইও করতে হবে বিএলওদেরকে। 2002 সালে এসআইআর তালিকায় যে ভোটারের নাম রয়েছে, তাদের অনেককে শুনানির জন্য ডাকা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির জন্য নাকি এই সমস্যা হয়েছে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে তাদের ডাকা উচিত নয়, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির জন্য তাদেরও নামেও নোটিশ ইস্যু হয়েছে। বিশেষ করে 2002 সাল অনেক আগের কথা, আর 2002 সালের ভোটার কার্ড মানে হচ্ছে সব ভুলে ভরা। সমস্ত ভোটার কার্ড, বেশিরভাগ 95% বলতে পারেন যে ভোটার কার্ডের সমস্যা। কি সমস্যা? নামের বানান ভুল, টাইটেলের বানান ভুল, বাবার নাম ভুল, মায়ের নাম যদি কারোর থাকে, যার বাবার নাম ছিল না তার মায়ের নাম ছিল, সেক্ষেত্রে ভুল। হাজব্যান্ড স্বামীর নামের জায়গায় হবে স্বামী, দিয়েছে সেখানে পিতা। তো এই সমস্ত জিনিসগুলো তো ভর্তি ছিল। এবার কেউ কি এত বছর ধরেই 20-25 বছর ধরে কি কেউ এই ভুল বয়ে বেড়াবে না। তো তারা কি করেছে, নিজেরা সংশোধন করেছে। এই সংশোধন করা হয়েছে বড় অপরাধ। কেন সংশোধন করতে গেল? যেই ভোটার লিস্ট, ভোটার নাম, ভোটার কার্ডের নাম, তারপরে এই সমস্ত ভুলভ্রান্তি সংশোধন করলো, তো তারা হচ্ছে এখন এই হয়রানির শিকার। তাদের বাড়িতে বাড়িতে নোটিশ যাচ্ছে, বিএলওদের কাছে অ্যাকচুয়ালি নোটিশ যাচ্ছে, বিএলওরা সেটা বাড়িতে নিয়ে যাচ্ছে। এবার জনসাধারণ কি ভাবছে? সাধারণ লোক তারা ভাবছে যে যে নোটিশ, সে বিএলওই নিয়ে যাচ্ছে, তৈরি করেছে বিএলও, যা দোষ সব বিএলওর। কিন্তু সেটা তো নয়। নির্বাচন কমিশনের এই যে অপদার্থতা এবং হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি, তো এই ত্রুটির জন্যই কিন্তু এই সমস্যা। তো নির্বাচন কমিশনার যে রয়েছে, সে এসআইআর করছে, এটা তো এসআইআর হবে, এটা তো স্বাভাবিক, সেটা হোক, সেটা কিন্তু কোনো কারোর আপত্তি নেই, খুব একটা আপত্তি নেই। যাদের আপত্তি আছে তারা অন্যভাবে আপত্তি করছে, কিন্তু সেটা রাজনৈতিকভাবে আপত্তি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এসআইআরের কোনো আপত্তি করা উচিত নয়, সে যদি ইন্ডিয়ান নাগরিক হয়। ভারতীয় নাগরিকদের এসআইআরের কোনো আপত্তি থাকা উচিত নয়। কিন্তু ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে আনপ্ল্যান্ড এসআইআর, যেখানে কোনো প্ল্যান নেই। এই যে নির্বাচন কমিশন কিছুই প্রথম থেকে কিছুই বোঝেনি, এক কাজ শুরু করেছে, যখন যেটার প্রবলেম আসছে তখন বলছে, ও এই প্রবলেম আসছে, তাহলে এই ব্যাপারটা এরমভাবে করা হোক। তাহলে যে এসআইআর করতে যাচ্ছে নির্বাচন কমিশন, তার তো জানা উচিত যে এই কাজ করতে গেলে এই ত্রুটিগুলো আসতে পারে। যারা ভোটার কার্ড সংশোধন করেছে তাদের স্পেলিং নিশ্চয়ই আগেরটা আর এখনকারটা এক থাকবে না। এগুলো কি এদের জানা ছিল না? এরা হচ্ছে আনপ্ল্যান্ড এসআইআর করছে। তো যাই হোক, সেই জন্য এক এক করে এখন নোটিশ বলছে, বিএলওদের বলছে যে এবার তোমরাই হচ্ছে ওটাকে ম্যাপিংয়ের কাজ করো। তার যা কাজের দায়িত্ব সব বিএলওদের উপরে চাপিয়ে দাও, সমস্ত কাজ বিএলওদের উপর দিয়ে চাপিয়ে দাও। আবার অন্য দিক থেকে দিল্লি থেকে
4-5 জন করে আবার স্পেশাল লোক আসছে এই এসআইআর দেখার জন্য। কী ধরনের কাজ হয়, তো কাজ যা হচ্ছে সে তো আমরা সবাই দেখতেই পাচ্ছি, কাজের কী শ্রী, কী শ্রীতে কাজ হচ্ছে, যাকে বলে বিশ্রী কাজ। তো এই ধরনের কাজ করছে নির্বাচন কমিশন, সেটা দেখার জন্য আবার সদস্য পাঠাচ্ছে যে কীরকম কাজ হচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া কিন্তু রানিং, কারোর শেষ হয়েছে, কারোর এখনও চলছে, বেশিরভাগ চলছে। পশ্চিমবঙ্গে 11ই ডিসেম্বর এই যে ফর্ম, সেই ফর্মের পর্ব শেষ হয়েছে। 16ই ডিসেম্বরে প্রকাশ্যে আনা হয়েছে খসড়া তালিকা, সেই তালিকা থেকে 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশন জানিয়েছিল নো ম্যাপিং তালিকায় থাকা 30 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এছাড়া আরও লক্ষাধিক ভোটার যারা সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদেরকেও শুনানিতে হাজির হতে হবে, তাদের তথ্য যাচাই করে দেখবে কমিশন। পশ্চিমবঙ্গ এসআইআরের সময় নির্বাচন কমিশনের তথ্যগত অসঙ্গতির তালিকা বা লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা নিয়ে এর আগে ভিডিও বানানো হয়েছে, নাম ছিল 1,36,00,000। জানুয়ারির 2 তারিখে কমিশন সেটা জানায় সেই সংখ্যা কমেছে, এখন 1,36,00,000। তাহলে 1,36,00,000টা কমে কি হয়েছে যে মাত্র 94 লক্ষ দাঁড়িয়েছে। তার মানে এদের লক্ষ লক্ষ এপাশ ওপাশ হচ্ছে, ঠিক আছে। মানে এদের যে তথ্য, নিজেদের তথ্য নিজেরাই ঠিক করতে পারে না, এখন একটা তথ্য একটু পরে আর একটা তথ্য, মানে এদের যে স্বয়ংক্রিয় যে কাজকর্ম, এরা এআই দিয়ে কাজ করছে, আমরা শুনছি এআই দিয়ে কাজ করছে। তাই এআইয়ের স্বয়ংক্রিয় কাজ, মানে নিজেরা কাজ করবে না, এআই দিয়ে কাজ করবে। মানে এত লাখ লাখ ফর্ম, তো এরকম কোনো ম্যানুয়ালি না হয়ে এআই দিয়ে করছে। আর এআই কী করবে? এআই অবশ্যই সেটাই ধরবে যে একটা স্পেলিং মিস্টেক থাকলেই সেটাকে বলবে যে এটা রিজেক্টেড। এরকম করে রিজেক্ট করছে, সঙ্গে সঙ্গে তার নামে অটোমেটিক নোটিশ ইস্যু হচ্ছে, মানুষ কোনো কাজ করছে না, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সুতরাং তা তো হবেই, আজকে হবে 36 লক্ষ, কালকে হবে 10 লক্ষ, পরশুদিন হবে 5 লক্ষ, এরকম করতে করতে যা হবে। অন্যদিকে নো ম্যাপিংয়ের পরে আরও একটা রয়েছে, সেটা হচ্ছে প্রোজেনি ম্যাপিং। ভোটারদের শুনানির জন্য ডাকার তোড়জোড় শুরু করেছে কমিশন। প্রোজেনি ম্যাপিং হলো এটা প্রোজেনিং ম্যাপিং, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে ওই 6 জন সন্তান, 6-এর বেশি যদি থাকে, মানে 6 হচ্ছে এখানে, 6 জন হচ্ছে কাট অফ সন্তান হচ্ছে 6 জন। যার 6 জন সন্তান রয়েছে সে ঠিক সেই পর্যন্ত ঠিকঠাক। 6-এর বেশি হলে, 6-এর যদি বেশি হয়, 7, 8, 9 এরকম যদি কারোর সন্তান হয়, তাহলে কিন্তু তাকেও ওই নোটিশ পাঠানো হচ্ছে, সে যাবে শুনানিতে, মানে প্রমাণ করতে যে এই সন্তান তার। তো এই হলো বিষয়। 100 জন ভোটারের বাবার নাম একই রয়েছে, এমন ঘটনাও আছে। তো একই বাবার নাম, অথচ ভোটার সংখ্যা 100 জন, তাদের শুনানিতে ডাকার জন্য নোটিশ তৈরি হয়ে গেছে, শুরু হবে কিন্তু নোটিশ বিলি। তো এইগুলো তো ঠিকই আছে, যে যাদের হচ্ছে অসঙ্গতি মনে হচ্ছে তাদেরকে তো ডাকা দরকার। তো এরকমও খবর আছে আমার কাছে যে ওই আপনার 40 জন আছে, 40 জন, সবই ছেলে, কোনো মেয়ে নেই, 40 জন ছেলের বাবা একজন, তাও আর একটি বুথে, বুঝতেই পারছেন, যেহেতু একটি বুথেই হবে। তো 40 জন হচ্ছে ছেলে, তার একজনই বাবা, তো দেখানো হয়েছে একজন বাবা এবং একটাই বুথ। তাহলে ঘটনাটা হচ্ছে যে এই 40 জন তো ছেলে হতে পারে না, তার মানে কি ওই বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে এসছে, আর ওকে বাবা সাজিয়ে ওখানে হচ্ছে ওই বলছিল 2,000, কোনো জায়গায় 3,000, কোনো জায়গায় 5,000, কোনো জায়গায় 50,000 এরকম নাকি টাকা লেগেছে ভোটার তালিকায় নাম তোলার জন্য। তো যারা মানে অন ক্যামেরা কেউ স্বীকার করেছে। তো এই রকমভাবে কিন্তু হয়েছে, তো সেইগুলো ধরছে, তো সেগুলো তো ধরা পড়বেই, এটা তো ঠিকই আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে 2002 সালের যাদের নাম রয়েছে তাদের যদি এরকম হয়, কারণ 2002 সালে এরকম প্রোজেনি কেসটা কি হয়েছে, যদি সেরকম হয়ে যায়, 40 জন যদি হয়, সে 2002 কেন, যে কোনো সালে হলেই তাকে সন্দেহের আওতায় আনা উচিত, কারণ একজন ব্যক্তির তো 40 জন ছেলে মেয়ে হতে পারে না। তো সেটা কিন্তু যে কোনো সময় আনতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে হয়রানি যেগুলো করছিল এবং করছেও বর্তমানে, এবং তার এক এক করে এই সলিউশন বের করছে নির্বাচন কমিশন। তো ভাই, আগে কোথায় ছিলে তোমরা, যে যখন এই কাজটা করা হবে তাহলে তো এই সমস্যা আসবে, তো সেগুলো আগে থেকে ভাবা
উচিত ছিল। এটা ভাবেনি, এটাই হচ্ছে নির্বাচন কমিশনের সবথেকে বড় দোষ, আর তার জন্যই এই ভোগান্তি। 2002 সালে নাম ছিল, নাম পরিবর্তন করেছে, টাইটেল পরিবর্তন করেছে। পরিবর্তন মানে কি? স্পেলিং মিস্টেক, মানে বানান ভুল, সেই বানান ভুল ঠিক করেছে, তাতেই তার দোষ হয়ে গেছে। তার নামেও নোটিশ, তাকে নাকি যেতে হবে। তো অবশেষে বললো না, সেটা হবে না, বিএলও সেটাকে করে দেবে। চাপ দাও বিএলওকে, বিএলও হচ্ছে চাপে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করুক, এই হলো হিসেব। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে নিয়মিত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।